পুষ্পা, অ্যানিমেল, কেজিএফ থেকে আমাদের চলচ্চিত্র কবে বের হবে? প্রিয় সাকিবের ভাই ও বোনেরা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, আমি বিনীত অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বিস্তারিত আলোচনা করি এখন। পুষ্পা, অ্যানিমেল এবং কেজিএফ এর থেকে আমাদের চলচ্চিত্র আসলে কবে বের হবে? দেখেন, শুরুটা হয়েছিল বাংলাদেশে সবচেয়ে আলোচিত সিনেমা তুফান রিলিজ হওয়ার পর থেকে। তুফান রিলিজ হওয়ার পর একদল লোক বলেছিল এটা কেজিএফ এর কপি, একদল লোক বলছিল অ্যানিমেলের কপি। সে যে যাই বলুক, দিন শেষে কিন্তু তুফান হিট হয়েছিল। কপি বলুক, যাই বলুক, শাকিব খানের অভিনয় ছিল অসাধারণ। সবকিছু মিলিয়ে প্রথমবার মানুষ সেটা গ্রহণ করেছিল এবং সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছিল। বলতে গেলে ইন্ডাস্ট্রি হিট হয়েছিল তুফান সিনেমা। ওই যে একটা কথাই আছে না, এক জিনিস আপনি যখন বারবার 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 রিপিট করতে যাবেন, তখন কিন্তু সেটা হিতে বিপরীত হবে। তারপর আমরা দেখতে পেলাম তাণ্ডব এবং বরবাদ। সেই দুইটা সিনেমাকেও মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সিনেমার সাথে মিল খোঁজার চেষ্টা করতেছিল, মিল খুঁজে পাইছিল অনেক ক্ষেত্রে। তারপরেও ছবির হিরো যেহেতু আমাদের মেগাস্টার শাকিব খান ছিল, মানুষ সেটাকে গ্রহণ করেছে। সেই সিনেমাগুলো কিন্তু ইন্ডাস্ট্রি হিট এবং ব্লকবাস্টার হয়েছিল। তারপরে যেটা হয়েছে, মাঝখানে দীর্ঘ একটা গ্যাপ গিয়েছে। শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স রিলিজ হয়েছে, সাথে আরো রাক্ষস সহ অন্যান্য সিনেমা রিলিজ হয়েছে। দেখেন, যতই নায়ক শাকিব খান হোক, আপনি একই জিনিস যদি বারবার 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 রিপিট করতে থাকেন, মানুষ কিন্তু একসময় সেই জিনিসটার উপরে বোর হয়ে যাবে, সেখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নেবে। এখন নতুন যে সিনেমাটা প্রিন্স ঈদের দিন থেকে রিলিজ হয়েছে, সেই সিনেমার কথা যদি বলেন, সেখানে আমি বলবো না যে সিনেমাটা মানুষ দেখছে না, ব্যাড রিভিউ দিচ্ছে, সেটা কিন্তু না। সিনেমাটা অলমোস্ট 70-80% মানুষ সিনেমাটা পছন্দ করতেছে। বাকি 20%-30% মানুষ, আপনি যত ভালো সিনেমাই বানান, সেইখানে কিন্তু আপনাকে সমালোচনার মুখে পড়তে হবেই। এখন দেখেন, শাকিব খান হিরো বলে হয়তো হয়তো এবারও পার পেয়ে যাবে প্রিন্স। হয়তো এটাও একটা হিট সিনেমার তকমা পাবে। হয়তো প্রযোজক প্রডিউসাররা টাকা উঠিয়ে নিতে পারবে। কিন্তু নেক্সট পরবর্তীতে যদি আমাদের মেগাস্টার শাকিব খান সেম ভুল করে, তাহলে কিন্তু খুবই মুশকিল হবে। তাহলে কিন্তু সেই সিনেমার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। তবে একজন সাকিবিয়ান হয়ে, একজন শাকিব খানের ফ্যান হিসেবে অনুরোধ করব, প্লিজ মেগাস্টার, আপনি বাংলা ইন্ডাস্ট্রিকে আজকে 25 বছর ধরে দিয়ে আসতেছেন। অনেক হিট সিনেমা আপনি উপহার দিয়েছেন। অনেক ভালো সিদ্ধান্ত আপনার কাছ থেকে আমরা অতীতে দেখেছি। তবে আমরা কোনোভাবেই চাইবো না নতুন করে আরো একটা কেজিএফ, আরো একটা এনিমেল, আরো একটা পুষ্পার মতো ওই রকম ক্যারেক্টার নিয়ে আপনার সামনে আসেন। লাগাতার 3টা সিনেমা, তুফান, তাণ্ডব, বরবাদ এবং প্রিন্স। আপনি 4টা সিনেমাকে যদি এক জায়গায় নিয়ে আসেন, দেখবেন যে সিমিলারিটি অনেক কিছু পাবেন। সেই অ্যাকশন ধর্মী গ্যাংস্টার লুক, বড় বড় চুল, সবকিছুই সিমিলার। বাকি 3টাতে পার পেয়ে গেছেন, এটাতেও হয়তো আপনি পার পেয়ে যাবেন, এটাও হয়তো হিট হবে। কিন্তু সামনে কিন্তু এই ধরনের ভুল করা যাবে না মেগাস্টার, প্লিজ। আর ডিরেক্টরদেরকেও একটা অনুরোধ করব, আপনারা একটা সিনেমা হিট হয়েছে বলে আপনারা যদি বারবার একই জিনিস রিপিট করতে যান, সেটার ফলাফল কিন্তু ভালো হবে না। শাকিব খানের ফ্যান বেস আছে, শাকিব খানের নিজস্ব দর্শক আছে। সেই ভরসা আপনারা বারবার একই কাজ করবেন, সাকিবিয়ানরা একই জিনিস বারবার দেখবে। হয়তো দেখবে, শাকিব খানকে ভালোবাসি যেহেতু, আমরা সিনেমা যাব, হলে যাব, দেখব। কিন্তু বাকি বাকি যে 30% 40% মানুষ আছে, যারা সিনেমা প্রেমী মানুষ, সিনেমা পছন্দ করে, তারা নির্দিষ্ট কোনো হিরোর ফ্যান না, তাদেরকে কিন্তু আপনি সন্তুষ্ট করতে পারবেন না। তারা সিনেমা হল থেকে বের হয়ে ব্যাড একটা কমেন্টস করবে, ব্যাড রিভিউ দিবে। সেটার ইম্প্যাক্ট কিন্তু পড়বে, পড়তে শুরু করেছে। অতএব
সিমিলার কাজ আর আমরা দেখতে চাই না শাকিব খানের কাছ থেকে। নতুন কিছু দেখতে চাই। শাকিব খানের উত্থান কোন জায়গা থেকে? শাকিব খানকে মেগাস্টার তকমা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে? প্রিয়তমা থেকে। প্রিয়তমা নট এ গ্যাংস্টার সিনেমা। প্রিয়তমা একটা পিওর রোমান্টিক পারিবারিক গল্পের সিনেমা। সেটা কোনো অ্যাডাল্ট সিনেমা না। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা ছিল প্রিয়তমা। রোমান্টিক গল্পই শুধু ভায়োলেন্স, ফাটাফাটি, মারামারি দিয়েই যে ছবি হিট করতে হবে বিষয়টা এরকম না। ভালো গল্প প্রয়োজন। সিনেমা হিট করতে হলে ভালো গল্প আপনার দরকার। সেই ভালো গল্পটা খুঁজে বের করতে হবে আগে আপনাকে। ভালো গল্প না হলে সিনেমা আপনি হিট করতে পারবেন না। আমার আজকের বলার ছিল এইটুকুই। এক জিনিস বারবার আমরা রিপিট দেখতে চাই না। নতুন কিছু দেখতে চাই শাকিব খানের কাছ থেকে। ডিরেক্টরদের দায়িত্ব। সিনেমা তো মেগাস্টার গল্প লিখেন না, মেগাস্টার তো ডিরেকশন দেন না, উনি অভিনয় করেন। ওনাকে যেই ধরনের অভিনয় দেওয়া হয় উনি ওই ধরনের অভিনয় করেন। রায়হান রাফি, মেহেদী হাসান হৃদয়ের ওনার ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারছে সেই বিষয়টা। আবু হায়াত মাহমুদ হয়তো পারেনি, হয়তো পেরেছে, সেটা সময় বলে দেবে। এক সপ্তাহ গেলে সিনেমার কালেকশন সবকিছু মিলে আমরা বুঝতে পারবো যে প্রিন্স সিনেমা কতটা হিট করলো। এখন অবধি, আজ এই তৃতীয় দিন অবধি প্রিন্সের রিপোর্ট অন্যান্য যে সিনেমা তার থেকে বেটার। এখন অবধি প্রিন্সের ধারের কাছেও কেউ যেতে পারেনি। এখন অবধি প্রিন্স সিনেমা ব্যবসা সফল, আমি এই 3 দিনে অন্তত বলতে পারি। কিন্তু ঈদের একটা সিনেমা ব্যবসা সফল হতে গেলে, হিট হতে গেলে মিনিমাম 15 দিন সিনেমা হলে ভালো ব্যবসা দিলে প্রডিউসাররা টাকা ঘরে উঠাইতে পারে। সেই সময় এখনো আসেনি। তবে সময় বলে দেবে সবকিছু। আবারও একই কথা বলবো, শাকিব খানের কাছ থেকে সিমিলার এই জিনিস আমরা আর দেখতে চাই না, নতুন কিছু দেখতে চাই। ভালো থাকবেন প্রিয় সাকিবিয়ানরা, সুস্থ থাকবেন।